কই গেল 5 লাখ টাকা ধার দিলাম, এর তো কোনো খোঁজ খবরও নাই। কয়দিন দিন দেখাও পাই না, একটা ফোন দিয়ালো। কথা মুখের কাছে একটা ফোন দিয়ালো। হ্যালো বন্ধু, তুই কই রে? তোর যে টাকা দেওয়ার কথা ছিল আজকে, তুই কোথায় আছস? আমি গেতাছি। আমি তো আছি ব্যাংককে। তুই ব্যাংককে কি? হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি ব্যাংককে। তুই ব্যাংককে কি কর? ব্যাংককে বন্ধু, এই যে বিজনেসে একটু ব্যস্ত আছি। আমার অনেক টাকা কাজ তো। আমার টাকা কখন দিবি? আমি এখান থেকে ফিরলে টাকা দিয়ে দেবো তোমার। তুই কখন আইবি তুই? আমার কিছুদিন লেট হবে। আচ্ছা, আইসা একটা ফোন দে। আচ্ছা, ধান ক্ষেতটা দেখে আসি, কোন দিন ধরে আসিও না। ছেলেটা কোন দিন টাকা নিতে দেও না, যাই ধান ক্ষেতটা দেখে আসি। আরে রে, এটা দেখি আমার দুধ টাকা লাল দেখা যায়। কে রে, তুই না কইলি ব্যাংককে আসস? তুই এখানে কি করস? এই মাত্রই এলাম ব্যাংকক থেকে। ব্যাংকক থেকে আইতে তো আধা ঘন্টা নাগাল সময় লাগে। তুই দণ্ডে কিভাবে আসলি? আমি তো গাড়িতে আইছি না, আমি আসি। এই তা আমার টাকা দে, এখন দে আমার টাকা। তোর টাকা তো দিব, তুই আমার চিরস না। দে আমার টাকা তোর দে। টাকা তুই তো আমার পকেটে শোক, তোর টাকা তো আমার পকেটে শোক সময় থাকে। সব সময় থাকে, তাহলে দে। দিবি না কেন? দে। আমার একটা মিটিং আছে, মিটিং এর যায়, তারপর তোরে ও, আবার তোরে ফোন দিয়ে আবার তোরে ই করি না? আর ফোন দেওয়া লাগবে না, আমি দিয়ে যাবো ভো। না, দেখার লাগবে না। আজকে 1 বছর ধরে টিয়া আনিস, সেন্টার দেশ না। দে। দিব বন্ধু, ধৈর্য ধরো। বন্ধু, তুই তো জানোস আমার আরেক বন্ধু থেকে তোকে টাকা ধার দিয়ে এনেছিলাম, কিন্তু তুই দিলি না। আর ওই আমাকে একটা জুতা দিয়ে এক গালে থাপড় মারছে, আর একটা বাকি আছে। তাহলে তুই এটা দিয়ে আমার মার মার মার। না দোস্ত, তুই এটা দিয়ে মার। এরকম অপমান আমি তোরে করতে পারবো না। তাহলে তুই তুই আমার আমার- প্রাণের দোস্ত রে। তাহলে তুই আমার আমি কিভাবে টাকাটা তোকে দে। এইভাবে অপমান করি আমি? তাহলে আমার টাকা দে। তাতে মারই তাতে টাকা দে। টাকা ওয়েট কর, আর একটা দিন আমি তোর টাকা পরিশোধ করে দিই। দোস্ত এদিকে একটু আমরা বহি। আমার বন্ধু, আমার আর একটা বন্ধু আছে, তার কাছে আমি ফোন দিই। যদি ওর কাছে পাই তোর এক্ষুনি টাকা দিয়ে দিই। চলো বসি। আমি তোর কাছে ফোন দিচ্ছি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, কি বলবি বল। আমি তো একটু বিপদে আছি রে। কোন বিপদ রে তোর আবার? আমি ওই যে আমার এক বন্ধুর থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলাম। ধার নিয়ে তো বিজনেস শুরু করছিলাম। সেই বিজনেসে তো অনেক টাকা লুজার হয়েছে। এখন তার টাকা তো আমি ফেরত দিতে পারছি না। ও, তে আমার কাছে কিসের জন্য ফোন করলি এটা বল। এখন তোর কাছে কি 4-5 লাখ টাকা হবে? টাকা তো হবে রে বন্ধু, তুই আমার প্রাণের বন্ধু, তোর জন্য টাকা হবে না কার জন্য হবে রে? এখন তাহলে এই যে হ্যাঁ বন্ধু, তুই আইছ? হ্যাঁ বন্ধু, আছি। ভালো আছিস তাহলে? আছি হ্যাঁ? ইনশাআল্লাহ, খুব ভালো আছি। আল্লাহ খুব ভালো রাখছে। এখন আমার তো খুব একটা বিপদ। এখন একটা নতুন একটা বিজনেস খুলছিলাম, ওখানে অনেক টাকা লস হয়েছে। এখন আমার এই বন্ধুর থেকে হুম। 5 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। তোর কত টাকা লাগবে? বন্ধু, এর থেকে নিয়েছিলাম 5 লক্ষ টাকা। আরেক জায়গার থেকে নিয়েছিলাম মনে কর 7 লক্ষ টাকা। আমার 12 লক্ষ টাকা ঋণ। তুই যদি আমার 10 লক্ষ টাকা দিতি, তাহলে কোনোভাবে বুঝাইতে পারতাম। তুই একেবারে এরকম পাকা রেট মারা তুই কিভাবে খেলি রে বন্ধু? এখন কি করবে? এখন ওটাও আমার এক ফ্রেন্ড, এর বুদ্ধি শুনিয়েই আমার ওখানে আজকে লুজার খাইলাম। এখন কি করার আছে? যা কপালে লিখন হয়ে গেছে গা। এখন তোর কাছে যদি থাকে তাহলে আমাকে 10 লক্ষ টাকা দে। আচ্ছা বন্ধু, বস, তোকে আমি দিতেছি, বস। বস বন্ধু, বস। এখন বন্ধু বান্ধব লোক কি আর করা আছে? 50 টাকা দিলাম, তুই শুনে মিলি বাজারে নাস্তা খেয়ে যাস গে। এই 50 টাকা দিয়ে আমি কি করবো দোস্ত? এর আগেও তো আমার কাছ থেকে অনেক ধার নিয়েছে, নিয়ে তো আমার পিছনে একবার মেরে দিয়েছে। তোকে আর কি দেবো? এটা দিলাম, এটা দিয়ে নাস্তা মাস্তা খেয়ে যায়। বন্ধু লোক আর কি আছে? এই 50 টাকা
তাহলে কি করার? টাকা তো পাইলাম না। বন্ধু তাহলে আমি আসি রে, হ্যাঁ মনে যা, আর কিছু কি নিস না। করার আছে? আচ্ছা বন্ধু। এতক্ষণ ধরে যে তুই আমাকে বললি, তুই আবুল তাবুল আমাকে বোঝালি, এখন যে শুধু 50 টাকা দিয়ে চলে গেল। এখন কি করার? এখন আমি উনি বললো যে দিব, এখন আইসা এখন দিল না, এখন আমার কি করার উপায়? এখন চেষ্টা আমার যেটুকু করার সম্ভব, সম্ভব তোর টাকা দিয়ে দিব আমি। তুই একটা চিটার রে। তোর বন্ধু যে ফোন দিয়ে কইলো যে 12 লাখ টাকা দিবে, তুই তো একটা চিটার, তুই ওর থেকেও নিছস। তার মানে তুই একদম চিটার। না দোস্ত, তুই তুই দোস্ত তোর লোক হয়ে তোর তুই আমাকে টাকা এত দিয়ে অপমান আমার দিস ভুল না রে হয়েছে। দোস্ত, এত অপমান দিস না আমারে, না হলে আমি সইতে পারবো না। এখন চল, 50 টাকা দিছে, দুইজনে নাস্তা পানি করে বাসায় যাইগা, চল।